অধিকাংশ শিক্ষার্থীর জন্য জীবনের প্রথম ভোট যে প্রপারলি যেন ফেস ডিটেকশন হয়। কোনো নারী শিক্ষার্থী যদি ফেস না দেখাতে চান, যেন আমাদের নারী প্রভোস্ট, নারী রিটার্নিং কর্মকর্তা, নারী পোলিং অফিসার সব জায়গায় থাকবেন, ওনাদেরকে দিয়ে চেক করার ফলেই আমার মনে এটা ভেরি সিম্পল। 35 বছর 30 বছর পরে যেমন একটা উচ্ছ্বাস, ঠিক তেমনই আমাদের শিক্ষার্থী যারা আজকে ভোট দিতে যাচ্ছে, অধিকাংশ শিক্ষার্থীর জন্য জীবনের প্রথম ভোট যে কোনো ফরম্যাটেই হোক। তো সেক্ষেত্রে ওদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস, গতকাল রাত থেকে তারা অত্যন্ত চমৎকারভাবে এই ভোটের যে প্রিপারেশন নিচ্ছে, তা আজকে সকালবেলা থেকে সুশৃঙ্খলভাবে অত্যন্ত সুন্দরভাবে তারা ভোট কেন্দ্রে এসেছে এবং সারিবদ্ধভাবে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং ভোট দিচ্ছে। একদম আমাদের ইন টাইমে, কোথাও কোনো কেন্দ্রে আমাদের 1 সেকেন্ড ভোটের দেরি হয়নি, একদম টাইমলি সব কিছু আমাদের সেট আপ যেটা ছিল আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার, এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যথাযথভাবে সুন্দর পরিবেশে ভোট চলছে। না, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে আমরাও সাংবাদিক ভাইদের এবং গোয়েন্দা সংস্থা যারা সবারকেই বলবো যে এখানে তো বিশাল একটা কর্মযজ্ঞ, 30-40 হাজার 30 হাজার, যেখানে প্রায় 30 হাজার ভোটার। আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনাদেরকেও আমরা সহযোগিতা চাইব। এটা হয়তো যদি দিয়ে থাকে তারা নির্বাচন কমিশনে দিয়ে থাকতে পারে। আমি জানি না বিষয়টা সঠিক, মানে কোন বিষয় নিয়ে তারা অভিযোগ বলছে। আমি যতদূর জানতাম সেটা হচ্ছে ওনারা হচ্ছে যারা মুখ ডিটেকশন, ফেস ডিটেকশন, যে প্রপারলি যেন ফেস ডিটেকশন হয়। কোনো নারী শিক্ষার্থী যদি মানে ফেস না দেখাতে চান, যেন আমাদের নারী প্রভোস্ট, নারী রিটার্নিং কর্মকর্তা, নারী পোলিং অফিসার সব জায়গায় থাকবেন, ওনাদেরকে দিয়ে চেক করার ফলেই আমার মনে হয় এটা ভেরি সিম্পল। ওনাদের দাবিটা খুব বেশি অযৌক্তিক নয়, আবার এটা কঠিনও নয়, এটা সম্ভব। এটা যদি হয় আমার মনে হয় যে সেটা আমাদের কমিউনিকেশন গ্যাপ হতে পারে। আমরা সবাইকে জানিয়ে দিয়েছি সাংবাদিকরা অবশ্যই যারা ডেজিগনেটেড, যারা অনুমোদিত, তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, সময় নিয়ে একটা আছে যে 5-7 মিনিট ওনারা অবস্থান করবে ম্যাক্সিমাম, যেন আমাদের ভোটারদের জন্য কোনো অসুবিধা না হয়। আমার ধারণা এটা না বললেও আমাদের সাংবাদিক ভাইরা বুঝতে পারবেন যে কোথায় অসুবিধা হবে, কোথায় হবে। আচ্ছা, এটা আমার কাছে সঙ্গে সঙ্গে যখন আমার কাছে ফোন করে জানতে চেয়েছে, আমি বলেছি না সাংবাদিকরা এখানে ঢুকবে। আশা করি যদি এই ঘটনা ঘটে থাকে, আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা যদি যেটা হয়ে থাকে সেটা আমার মনে হয় যে কোনো কারণে মেসেজের গ্যাপ হয়েছে, আমি এক্ষুনি আপনাদের সঙ্গে কথা বলা শেষ করে আমি প্রতিটা কেন্দ্রে আমি মেসেজ দিয়ে দিচ্ছি। ওকে।